হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, ভেরি ভেরি গুড মর্নিং তোমাদের সবাইকে। আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি উইনের নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওটা ত্রিপুরার সকল জব অ্যাসপিরেন্টসদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। আমরা এই ভিডিওতে অনেক দিন পর খবর নিয়ে তোমাদেরকে জানাবো আসন্ন কি কি সরকারি দপ্তরে নিয়োগের বিজ্ঞপ্তি আগামী দিনে ত্রিপুরার বিভিন্ন দপ্তর থেকে বেরোবে। ঠিক আছে, 2025-এ তোমাদের জন্য আসন্ন কি কি সরকারি চাকরি আছে, কি কি নিয়োগ বিজ্ঞপ্তি আসবে, সবকিছু আমরা এই একটা ভিডিওতে তোমাদের বলে দেব। তাছাড়া আসন্ন যে ইম্পর্টেন্ট যেই গভর্নমেন্ট জব এক্সামস যেগুলো হবেই, একটা হচ্ছে JRBT2 গ্রুপ সি গ্রুপ ডি ইউথ অর্গানাইজার, যেটা টিপিএসসির দ্বারা অ্যাডভার্টাইজমেন্ট করা হয়েছিল, সেটার পরীক্ষা কিন্তু জুলাই মাসে। সেটা তারপর ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্ট, এই সবগুলোর আমরা ডিটেল সিলেবাস, এক্সাম প্যাটার্ন, সিলেকশন প্রসেস, পরীক্ষা কবে হতে পারে, কি পর্যায়ে প্রসেসিং আছে দপ্তরে, সব কিছু লেটেস্ট আপডেট এই ভিডিওতে বলে দেবো। তোমরা কিন্তু প্লিজ ভিডিওটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে গুরুত্বপূর্ণ আপডেটসগুলো থ্রু দিস ভিডিও তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবে। এবার আমরা ভিডিওটা শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও, ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স সবকিছু যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে অন টাইম লাগে, দেন ইউ আর দ্য রাইট প্লেস। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্ট এখনই সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছুর লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছা তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানালি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে তোমাদের জন্য ইম্পর্টেন্ট ইনফরমেশন। তোমাদের আসন্ন সমস্ত সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর ফুল সিলেবাস, কমপ্লিট নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সনে। ঠিক আছে, কমপ্লিট সিলেবাস ওয়াইজ নোটস, কোন কোন পরীক্ষা, টিপিএসসি কম্বাইন্ড পরীক্ষা, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, ত্রিপুরা হাইকোর্টের এলডিসি পিএ, ফ্যামিলি কোর্টের এলডিসি পিএ প্লাস ডিস্ট্রিক্ট কোর্টের এলডিসি পিএ, ড্রাইভার গ্রুপ ডি পরীক্ষা, তারপর ডিআরডব্লিউ পরীক্ষা, JRBT2 গ্রুপ সি গ্রুপ ডি, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র পিআই বা ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্ট, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, SSC GD, CHSLM, স্টেনোগ্রাফার, RRB NTPC, RRB অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, RRB গ্রুপ ডি, সফটওয়্যার, TRLM, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সমস্ত পরীক্ষার ডিটেইলড একদম আপডেটেড কমপ্লিট নোটস আমাদের থেকে তোমরা যদি নিয়ে পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে চাও, এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। এইবার আমরা শুরু করছি। তোমরা অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করছিলে JRBTর গ্রুপ সি রিক্রুটমেন্ট আসন্ন, যেটা JRBT2 গ্রুপ সি গ্রুপ ডি রিক্রুটমেন্ট নিয়ে তোমাদের ডাউট ছিল। তোমরা আমাদেরকে বেশ কিছু ক্যান্ডিডেট জিজ্ঞেস করছিলে কবে আসবে, অনেকে বলছো 2027-এ আসবে ইলেকশনের আগে, কিন্তু সেটা ভুল। দেখো, JRBT একটা রিক্রুটমেন্ট বডি যেটা গভর্নমেন্টের দ্বারা আবারও আপ টু অক্টোবর 2026 পর্যন্ত সেটার মেয়াদ কিন্তু বৃদ্ধি করেছে গভর্নমেন্ট। ঠিক আছে, একদম গভর্নরের যেই দ্বারা, যারা মানে গভর্নরের ইনস্ট্রাকশনস দিয়ে যেই মানে নোটিফিকেশনগুলো বেরোয়, সেভাবেই কিন্তু আন্ডার সেক্রেটারির সাইন করা নোটিফিকেশন বেরিয়েছিল যখন JRBTর বোর্ডের মেয়াদ 1 বছর যখন বৃদ্ধি করা হয়েছিল আজকে থেকে কিছু মাস আগে। আমরা আপডেটটাও কিন্তু তোমাদের দিয়েছিলাম। ঠিক আছে, JRBT রিক্রুটমেন্ট কিন্তু আসবে। আমাদের অনারেবল ট্যুরিজম মিনিস্টার শ্রী সুশান্ত চৌধুরী, উনি কিন্তু ক্যাবিনেট মিটিং এর ব্রিফিং যখন করছিলেন প্রেসের সামনে, উনিও কিন্তু বলেছেন ফুড কর্পোরেশন ডিপার্টমেন্টের স্টোর কিপার JRBTর দ্বারা নেওয়া হবে। বারবার কিন্তু উনি JRBTর কথা কিন্তু বলেছেন। ঠিক আছে, তোমরা যারা রেগুলারলি আমাদেরকে সিরিয়াসলি ফলো করো, তোমরা জানো পুরো ইউটিউবে, ঠিক আছে, আমরাই সবার প্রথম আজকে থেকে 6-7 মাস আগে JRBT গ্রুপ ডির রেজাল্ট দেওয়ার আগে থেকে আমরা বলছিলাম JRBT দিয়ে আরেকটা রিক্রুটমেন্ট হবে। এমনকি আমরা JRBTর যিনি চেয়ারম্যান, ওনার ভিডিও তোমাদেরকে আমরা দেখিয়েছি। ঠিক আছে, আমরা কতটুকু খবর নিয়ে কথা বলি তোমরা কিন্তু আশা করি এতদিনে অন্তত তোমাদের একটা আইডিয়া হয়ে গেছে। ঠিক আছে, সো JRBTর এখন তোমরা অফলাইনে দেখবে অনেক কোচিং সেন্টার কিন্তু ক্লাসেস শুরু করে দিয়েছে, অনেকখানে তোমরা ভিডিওস পাবে।
ঠিক আছে, কিন্তু সবচেয়ে প্রথম সবাই যখন আমাদের বিরুদ্ধে ছিল, আমরা যখন জেআরবিটির ব্যাপারে যখন কথা বলতাম, সবাই বলতো আসবে না আসবে না, হলেও 5 বছর 6 বছর পরে আসবে। এখন দেখছি সবাই জেআরবিটির কথা বলছে। ঠিক আছে, জেআরবিটি 2 ব্যাচ চলছে, জেআরবিটি 2 আসবে সবাই বলছে। সো আমরাই সবার প্রথম জেআরবিটি 2 আসবে বলেছিলাম, এটা আমরা গ্যারান্টি দিয়ে তোমাদের বলতে পারি, তোমরা ভিডিও দেখে নিও আমাদের। ঠিক আছে, সো জেআরবিটি 2 আসবে। আবারও বলছি, এটা একটা বোর্ড, এটা কি করে অনেকগুলো রিক্রুটমেন্টকে একসাথে মার্জ করে একটা সিঙ্গেল রিক্রুটমেন্ট অ্যাড বের করবে। সো কিছুটা সময় লাগছে, ঠিক আছে, সময় সাপেক্ষ ব্যাপার সেটা। ঠিক আছে, তবে আমরা এতটুকু বলে দিই, 1-1.5 মাসের মধ্যে হয়তো তোমরা কোনো একটা আপডেট পাবে। প্রচুর পোস্ট জেআরবিটির মানে অলরেডি বোর্ডের কাছে চলে গেছে। স্পেসিফিক্যালি বলে রাখছি, তোমরা জেনে রাখো ভালো করে, হেলথ, পিডাব্লিউডি এডুকেশন, ঠিক আছে, হেলথ, পিডাব্লিউডি এডুকেশনে এলডিসি গ্রুপ ডির এত পোস্ট, এই 3টে ডিপার্টমেন্ট মিলিয়েই, ঠিক আছে, 3টে ডিপার্টমেন্ট মিলিয়ে গ্রুপ ডিতেই ধরো 400-500 পোস্টের উপরে হয়ে যাবে। আর গ্রুপ সি তো আমরা বাদই দিলাম। ঠিক আছে, সব কথা বলা যায় না ওপেন প্ল্যাটফর্মে, এতটুকু জেনে রাখো, এই 3টে ডিপার্টমেন্ট থেকে কিন্তু আসছে। আমরা একদম নিজেদের চোখে দেখে কিন্তু কথা বলছি। ঠিক আছে, আমরা কিন্তু কোনো কথা আজ পর্যন্ত নিজেদের চোখে না দেখে অন্য থেকে শুনে কিন্তু বলিনি। তাই তোমরা দেখতে পাচ্ছ কি করে আমরা কিছুদিন আগে জাস্ট বলেছিলাম এক্সাইজ সাব ইন্সপেক্টর 39টা পোস্ট আসবে, ঠিক এসে গেছে, আমরাই শুধু বলেছিলাম। ঠিক আছে, তেমনি ভাবে বলেছিলাম জুনিয়র পিআই বেরোবে, 150-র উপরে পোস্ট থাকবে, সেখানে 301টা পোস্টে বেরিয়েছে। সো আমরাও আবারও বলছি জেআরবিটি 2 আসবে, কিছুটা সময় লাগতে পারে, তবে এটা কিন্তু আসবেই। তোমরা যারা আগের বার পাওনি, এইবার তোমাদের পেয়ে দেখাতে হবে। আর আমরা গ্যারান্টি দিচ্ছি, যেভাবে আমরা জেআরবিটি 2 নোটস এতদিন ধরে তোমরা আমাদের থেকে নিচ্ছ, ঠিক আছে, আমরা গ্যারান্টি দিচ্ছি, আগের বার যেমন গ্রুপ সিতে আমরা 500+ সিলেকশন নিয়ে এসেছিলাম, গ্রুপ ডিতে 700+, এইবার আমরা ডাবল করব। আমাদের টার্গেট থাকবে যতটা পোস্ট বেরোবে তার মিনিমাম 20-30% স্টুডেন্ট যাতে আমাদের থেকে গাইডেন্স নেওয়া স্টুডেন্ট যাতে সিলেক্টেড হয়। ঠিক আছে, দেখি তোমাদেরকে কে আটকায়। ঠিক আছে, আগের বার যেমন আমরা বলে বলে তোমাদের সিলেকশন করিয়েছিলাম, একদম ইন্টারভিউর সময় তোমাদের ক্লাসেসগুলো যে আমরা নিয়েছিলাম, এমন অনেক ক্যান্ডিডেট ছিল। ঠিক আছে, আমার এখনো নিজের মনে আছে, আমি একটা মক ইন্টারভিউ নিয়েছিলাম একজনের, ও চাকরিও পেয়ে গেছে। ঠিক আছে, চাকরিও পেয়ে গেছে, মানে বেসিক্যালি শি ইজ ফ্রম 10,323 টিচার্স, 10,323 শিক্ষক ছিলেন উনি। ঠিক আছে, উনি কিন্তু চাকরিও পেয়ে গেছে গ্রুপ সি পদে। ওনার মক ইন্টারভিউ আমি নিয়েছিলাম, আমি জাস্ট একটা টেন্ডার রিলেটেড একটা কোশ্চেন জিজ্ঞেস করেছিলাম মক ইন্টারভিউতে, পরের দিন যেই প্যানেলেই গেছে সেম কোশ্চেন ঘুরিয়ে ওকে জিজ্ঞেস করা হয়েছে বা ওনাকে জিজ্ঞেস করা হয়েছে। ঠিক আছে, তো আমরা কিন্তু যেভাবে পড়াই একদম মানে বলে না পরীক্ষার যে নার্ভটা ধরে নেওয়া, ঠিক আছে, একদম কারেক্ট নার্ভটা ধরে নেওয়া, মানে যেই জায়গা থেকে ওনারা মানে যেই জায়গাটাকে টার্গেট করে ওনারা কোশ্চেনটা করে। ঠিক আছে, তোমরা ভালো করে পড়ো, মানে বুদ্ধি লাগিয়ে পড়বে এবার। ঠিক আছে, কোনোভাবেই যাতে মিস না হয়, আমরা তো আছি। আমরা বলে দিচ্ছি, এখন কোনো অফলাইনে কোচিং নেওয়ার দরকার পড়ে না, অনলাইনে এত ফ্রি রিসোর্স তোমরা পাবে, অফলাইনে কোচিং নেওয়ার এখন দরকার পড়ে না। অনলাইনে প্রচুর ফ্রি রিসোর্সেস, প্রচুর স্টুডেন্টস অনলাইন থেকে নিজেরা সেলফ স্টাডি করেই কিন্তু ক্লিয়ার করে নিচ্ছে। ঠিক আছে, তোমরা যদি চাও নিয়ে পড়তে পারো, আমাদের কাছে নোটস আছে, আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164-এ জেআরবিটি 2 গ্রুপ সি গ্রুপ ডি নোটসের ব্যাপারে তোমরা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো, টু এনকোয়ার অ্যাবাউট আওয়ার নোটস। ঠিক আছে, এগুলো নিয়ে তোমরা পড়তে পারো, প্লাস আমরা ফ্রি ভিডিওস আপলোড করবো। আর যদি পারি, যদি সম্ভব হয়, জেআরবিটি নোটিফিকেশন আসলে আমরা ব্যাচ একটা ক্লাস, অনলাইন ক্লাস শুরু করার একটা পরিকল্পনা নিচ্ছি। ঠিক আছে, পরিকল্পনা নিচ্ছি, তোমরা যারা ইচ্ছুক আমরা জানিয়ে দেবো, এখনো শুরু হয়নি, এখন আপাতত তোমরা নোটসগুলো নিয়ে পড়ো, যখন ব্যাচ শুরু হবে আমরা তোমাদের জানিয়ে দেবো। এতটুকু গ্যারান্টি দিচ্ছি, যারা সেই ব্যাচে জয়েন করবে সেখান থেকে আমরা সিলেকশন নিয়ে আসব, আমাদের টার্গেট হচ্ছে 90%। ঠিক আছে, আমরা বড় টার্গেট রাখতে বিশ্বাসী, ছোট টার্গেটে আমরা বিশ্বাস করি না। ঠিক আছে, ঠিক যেভাবে এতদিন আমরা বলে বলে এসছি। ঠিক আছে, রিসেন্টলি ত্রিপুরা হাইকোর্টে ছোট রিক্রুটমেন্ট হয়েছিল, ড্রাইভার রিক্রুটমেন্ট, মাত্র 7টা পোস্ট, সেখানেও একটা স্টুডেন্টস আমাদের থেকে নোটস নেওয়া স্টুডেন্ট। ঠিক আছে, আমরা কিন্তু ফেক কথা বলি না, মিথ্যা কথা বলি না। ঠিক আছে, আমাদের কাছে সব প্রুফ আছে। তোমরা যদি দেখতে চাও, আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে 6033157164-এ তোমরা হোয়াটসঅ্যাপ করো, একদম যিনি সিলেক্ট হয়েছে ওর চ্যাট হিস্ট্রি আমরা তোমাদের দেখিয়ে দেবো। ঠিক আছে, আমরা দায়িত্ব নিয়ে কথা বলি, আমরা জানি তোমরা কতটা আমাদের উপরে বিশ্বাস করো, সেই বিশ্বাস যাতে বজায় থাকে আমরা
মানে এমন 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 অবস্থায় আমরা তোমাদের ইনফরমেশন দেই, এত ব্যস্ততার অনেক সময় এমনও হয় যে প্রচুর ব্যস্ত থাকি আমরা, তবুও আমরা টাইম করে তোমাদের ভিডিওটা অনেক কষ্ট করে তোমাদের সামনে নিয়ে আসি, যাতে আমাদের প্রমিসটা যাতে কোনোদিন না ভাঙে। তোমাদের যে বলেছিলাম টাইম টু টাইম আমরা সব ভিডিও দেবো, ঠিক আছে? তোমরা প্রিপারেশন নাও, আমরা গ্যারান্টি দিচ্ছি তোমরা এইবার জেআরবিটি পাবে, ঠিক আছে? জেআরবিটি পাবেই তোমরা। প্রচুর পোস্ট আছে দেখো, অডিটর, স্টোর কিপার, এলডিসি, এগুলো এখন পর্যন্ত কনফার্ম। অডিটরটা আমাদের একটু ডাউট আছে যে জেআরবিটি দিয়ে নেবে কিনা, কারণ এগুলো ফিক্সড পে ফিনান্স ডিপার্টমেন্টের আন্ডার 140টা অডিটর পোস্ট, জেআরবিটি দিয়েও নেওয়ার কথা, কিছুদিন পরে আমরা কনফার্ম হব, ঠিক আছে? তবে এতটুকু গ্যারান্টি রাখো যে 1500 থেকে 2000-এর মধ্যে গ্রুপ সির বিভিন্ন ক্যাটাগরির পোস্ট কিন্তু আসতে চলেছে, ঠিক আছে? এখন থেকে প্রিপারেশন নাও, সিলেবাসটা তোমরা আবার দেখে রাখো, কোনো ডাউট যাতে তোমাদের মনে না থাকে, ঠিক আছে? পেপার 1 থাকবে এলডিসিতে, গ্রুপ সিতে, যেখানে থাকবে ইংলিশের কম্প্রিহেনশন, মানে একটা প্যাসেজ দিয়ে দেবে, সেখান থেকে কোশ্চেন, সেগুলো আনসার করতে হবে। গ্যাপ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে, আর্টিকেল, প্রিপোজিশন, টেন্স আর ফর্মস অফ ভার্বস এর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস থাকবে, ন্যারেশন থাকবে, এডিটিং থাকবে, তারপর এরর ফাইন্ডিং, এরর ডিটেকশন, ভয়েস চেঞ্জ, সিনোনিম অ্যান্টোনিম, সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট, টোটাল 40 মার্কস এমসিকিউ টাইপ থাকবে, ঠিক আছে? তারপর থাকছে জব ওরিয়েন্টেড টাইপ। দেখো, জব ওরিয়েন্টেড টাইপটা কিন্তু ত্রিপুরার কোনো পার্ট না, সেটাতে তোমাদের পড়তে হবে অ্যাডমিনিস্ট্রেটিভ সেটআপ অফ দ্য স্টেট। অ্যাডমিনিস্ট্রেটিভ মানে ত্রিপুরা সরকারের অ্যাডমিনিস্ট্রেশন কিভাবে চলছে, ঠিক আছে? সেটার মধ্যে অফিসিয়াল ওয়ার্কসের বিভিন্ন জিনিসও কিন্তু তোমাদের পড়তে হবে। তাছাড়া কম্পিউটারের বেসিকও তোমাদের জানতে হবে এই গ্রুপ সির পরীক্ষাটার জন্য। এগুলো সবগুলো আসে জব ওরিয়েন্টেড সেকশনে, ঠিক আছে? তো এগুলো আসবে 30 মার্কসের। আমাদের কাছে নোটস আছে, তোমরা যোগাযোগ করে নিও যদি তোমাদের বুঝতে প্রবলেম হয়, অর এলস ইউ ক্যান প্রিপেয়ার বাই ইয়োরসেলফ। আমরা কাউকে ফোর্স করি না, তোমরা নিজেরাও প্রিপারেশন নিতে পারো, মানে অনলাইনে ফ্রি প্রচুর সোর্সেস আছে, ঠিক আছে? এখন পরীক্ষা ক্লিয়ার করতে আগের মতো আর এমন না যে ইন্টারনেটে কিছু অ্যাভেলেবল নেই, এখন দুনিয়া অনেক এগিয়ে গেছে, ঠিক আছে? সো অল ডিপেন্ডস অন ইউ। যাই হোক, পেপার 2-তে থাকবে জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স। জিকের মধ্যে তোমাদের থাকছে হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, স্ট্যাটিক জিকে, ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স, ন্যাশনাল প্লাস ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স। তোমরা বুদ্ধি বলে দিই, 2025 থেকে পড়া শুরু করো, জানুয়ারি মাস থেকে, এরপরে পড়বে না, কারণ পরীক্ষা হলেও, পরীক্ষা যখনই হবে জেআরবিটি 2025-এ তো হবেই না, 2026-এর শুরুর দিকে হতে পারে, ঠিক আছে? নোটিফিকেশন বেরিয়ে অ্যাপ্লিকেশন শেষ হয়ে, তো তখন 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের লাগবে না। ক্লিয়ারলি 25-এর জানুয়ারি থেকে পড়া শুরু করো তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স রেগুলারলি পড়লে দেখবে ইউ আর অলরেডি ওয়ান স্টেপ এহেড কম্পেয়ার টু আদার ক্যান্ডিডেটস, ঠিক আছে? এখানে কিন্তু পলিটিও আসবে, তারপরে তোমাদের যেমন হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, স্ট্যাটিক জিকে থেকে আসবে, মানে ইন্ডিয়ান জেনারেল নলেজ, তারপর ত্রিপুরা জেনারেল নলেজ, সবকিছু থেকে কিন্তু এখানে আসবে 100 মার্কের কোশ্চেন হবে। সবচেয়ে বেশি টাফ হবে এই সেকশনটা। ইংলিশটাও এবার মিডিয়াম হবে। জব ওরিয়েন্টেড সেকশনটা একদম ইজি, ঠিক আছে? যেমন আগের বার জিজ্ঞেস করেছিল তোমাদের, যেমন শিপার্ডের ফুল ফর্ম কি, ঠিক আছে? এগুলো বিভিন্ন মিসেলেনিয়াস কোশ্চেন, মানে গভর্নমেন্টের অ্যাডমিনিস্ট্রেশন অফিসিয়াল যা যা ইম্পর্টেন্ট বেসিক টার্মসগুলো জানা আছে, সেগুলো কিন্তু জব ওরিয়েন্টেড সেকশনে পড়ে, ঠিক আছে? 30 মার্কসের তোমরা পড়ো, এটাই সিলেবাস। আশা করি গ্রুপ সির সিলেবাস নিয়ে তোমাদের আর কোনো ডাউট নেই। এইবার আমরা চলে যাচ্ছি জেআরবিটি গ্রুপ ডি সিলেবাসেও, গ্রুপ ডিরও প্রচুর ভ্যাকেন্সি আছে, আসছে জেআরবিটি টু গ্রুপ ডি রিক্রুটমেন্ট, এমটিএস পোস্ট থাকবে সেখানে, আর অন্যান্য পোস্টও থাকতে পারে, অ্যাজ অফ নাও এমটিএসই হয়তো থাকবে, ঠিক আছে? গ্রুপ ডিরও প্রচুর পোস্ট খালি। এখানে থাকছে ইংলিশ আর জেনারেল স্টাডিজ, টোটাল 30 মার্কসের থাকছে এমসিকিউ টাইপ, বেঙ্গলি বা ককবরক, ভোকাবুলারি, কম্প্রিহেনশন, ট্রান্সলেশন, তারপর এরিথমেটিক, একদম বেসিক, এরিথমেটিকের জন্য নোট পড়ার দরকার নেই, প্লাস মাইনাস ইনটু ডিভাইড, বেসিক। তোমরা যদি বাজার করতে পারো, বাজারের হিসেবগুলো করতে পারো, এইগুলো তোমরা করতে পারবে পরীক্ষায়, ঠিক আছে? তারপর আসছে ইংলিশ, এমসিকিউ টাইপের পেপার হবে এটা, পার্টস অফ স্পিচ, জেন্ডার, আর্টিকেল, টেন্স, সিন্স আর ফর ইউজ করে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, মানে পাংচুয়েশন, ডাব্লিউএইচ, হোয়াট ইফ, এইরকম কোশ্চেন জিজ্ঞেস করা হবে। বেসিক কনসেপ্ট অফ সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট বেসিক্যালি জিজ্ঞেস করা হবে। সিনোনিম অ্যান্টোনিম 20 মার্কস, ঠিক আছে? তারপর চলে আসছো জিকে কারেন্ট অ্যাফেয়ার্স, সেম হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি। জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে কিন্তু তোমাদের ত্রিপুরা প্লাস ন্যাশনাল প্লাস ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স 2025-এর জানুয়ারি থেকে তোমাদের কিন্তু পড়তে হবে, টোটাল 20 মার্কস। তারপর আসছে মেইন যে জিনিসটা অনেকেই তোমরা মিস্টেক করো, ওএমআর বা এমসিকিউ টাইপের গ্রুপ ডি ডিউটিস অফ গ্রুপ ডি ইন গভর্নমেন্ট ডিপার্টমেন্ট বা অফিসেস, সেটা তোমাদের আলাদা করে পড়তে হবে। ফাইল কি, নোট কি, পিয়ন বুক কি, রিসিপ্ট কি,
ঠিক আছে, রিসিভ সেকশনের কাজ কি, একজন গ্রুপ ডি কি কি কাজ করে, শুধু কি ক্লিনলিনেস নাকি অন্য কাজও আছে, ফাইল নিয়ে আসা দিয়ে আসা, ঠিক আছে, চিঠি নিয়ে আসা দিয়ে আসা, রেজিস্টার মেনটেন করা, সবকিছুর জন্য সেকশন বুক মেনটেন করা, সবকিছু কিন্তু গ্রুপ ডির কাজের মধ্যে পড়ে, যেগুলোর ব্যাপারে কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করতে পারে। তাছাড়া এটার মধ্যে 2 নম্বরও আছে, ত্রিপুরার বিভিন্ন সাব ডিভিশন, জেলা, ব্লক কি কি আছে, এগুলো সব তোমাদের কিন্তু জিজ্ঞেস করতে পারে 15 মার্কসের। এটাই হচ্ছে গ্রুপ ডির সিলেবাস, যেটাও জেআরবিটি 2 বেরোলো সেম সিলেবাসই তোমাদের থাকবে। এখন থেকে প্রিপারেশন নাও, ঠিক আছে, এখন থেকে প্রিপারেশন নাও যদি তোমরা চাও যে এইবার তোমাদের লিস্টে নাম আসুক। বুঝতে পেরেছো? সো ভিডিওটা কিন্তু শেয়ার করো সমস্ত এক্সপিরিয়েন্সের সাথে, সবাই যাতে আমাদের এই ভিডিওর মাধ্যমে এই আপডেটটা যাতে জানতে পারে। ঠিক আছে, নেক্সট দেখে রাখো আরেকটা সরকারি চাকরির পরীক্ষা যেটার জন্য তোমরা সবাই প্রিপারেশন নিচ্ছ, ইউথ অ্যাফেয়ার্স এন্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্ট। বেশ কিছুদিন আগে এটা বেরিয়েছিল, এই বছরই বেরিয়েছে 301টা পোস্টে। এটার প্রথম হবে ফিজিক্যাল টেস্ট জুলাই মাসে হওয়ার কথা, জুলাই মাসে। তারপর হবে লিখিত পরীক্ষা, যেটা দুর্গাপূজার পরেই হওয়ার কথা। এখন থেকেই তোমরা লিখিত পরীক্ষার প্রিপারেশন নাও, যদি ফিজিক্যাল টেস্ট তোমাদের যদি ক্লিয়ার করার সেই কনফিডেন্সটা যদি থাকে। ঠিক আছে, এই জুনিয়র পিআই এর ফুল সিলেবাস নোটস আমাদের কাছে আছে। তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 এ এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো টু এনকোয়ার অ্যাবাউট দ্য নোটস। এই জুনিয়র পিআই রিক্রুটমেন্টের সিলেবাসটা ভালো করে দেখে রাখো। গেমস অ্যান্ড স্পোর্টস, জেনারেল রুলস অ্যান্ড রেগুলেশনস অফ গেমস অ্যান্ড স্পোর্টস, স্পোর্টস ইনজুরি, ডায়েট, সার্কিট ট্রেনিং, ওয়েট ট্রেনিং, যোগা, স্পিড, এন্ডিউরেন্স, ফ্লেক্সিবিলিটি, এজিলিটি, কোঅর্ডিনেশন, স্ট্রেংথ, ব্লাড, বোন অ্যান্ড মাসেলস অফ হিউম্যান বডি, 60 মার্কস। মনে রাখবে এই জুনিয়র পিআই এর নোটসটা আমাদের কাছে ইংলিশ ভার্সনে কিন্তু অ্যাভেলেবল আছে। ঠিক আছে, ইংলিশ ভার্সনে অ্যাভেলেবল আছে, 60 মার্কস গেমস অ্যান্ড স্পোর্টস। তারপর আসছে জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স বেসড অন গেমস অ্যান্ড স্পোর্টস। সেখানে বিভিন্ন অ্যাব্রিভিয়েশনস, টার্মিনোলজি, ত্রিপুরার বিভিন্ন স্পোর্টস রিলেটেড যারা যারা মেডেলস পেয়েছে বা ন্যাশনাল লেভেলে বিভিন্ন গেমের উইনার, ইন্ডিয়া কতটা মেডেল পেয়েছে, এগুলো জিজ্ঞেস করা হয়, যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্সে কিন্তু কভার করা থাকে। এটা থাকবে 25 মার্কস। টোটাল 2 ঘন্টায় তোমাদের 85 মার্কের লিখিত পরীক্ষা, এমসিকিউ টাইপের পরীক্ষা তোমাদের ক্লিয়ার করতে হবে। তারপর তোমরা ইন্টারভিউ দেবে, তারপর ফাইনাল মেরিট লিস্ট কিন্তু প্রিপেয়ার করে নেওয়া হবে। ইন্টারভিউ হবে 15 মার্কসের। প্রিপারেশন নাও, এটাই হচ্ছে জুনিয়র পিআই এর সিলেবাস। তোমরা অনেকেই আমাদেরকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করো এখন থেকে প্রিপারেশন নেবো কিনা, আমরা বলছি এখন থেকেই নাও। এই রকম 301টা পোস্টে হিউজ রিক্রুটমেন্ট, কিন্তু জুনিয়র পিআই আগামী 5 বছর আর আসবে না, আগে থেকেই তোমাদের খবর নিয়ে আমরা কিন্তু জানিয়ে দিচ্ছি। এইবার কোনোভাবেই তোমাদের যাতে নামটা মিস না হয়। কোনো হেল্প লাগলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কিন্তু যোগাযোগ করে নিতে পারো। ঠিক আছে, এবার নেক্সট দেখে রাখো আরেকটা চাকরি যেটা অনেকেই অ্যাপ্লাই করেছে। ঠিক আছে, টিপিএসসি থেকে ইউথ অর্গানাইজার গ্রুপ সি নন গ্যাজেটেড পোস্টে ইউথ অ্যাফেয়ার্স এন্ড স্পোর্টস ডিপার্টমেন্টের আন্ডারে অ্যাডভার্টাইজমেন্ট বের করা হয়েছিল। এটার বলে রাখি, এটা লিখিত পরীক্ষা কিন্তু 22 জুনের পরে হবে, আফটার 22 জুন, মেবি জুলাই মাসের 1 বা 2 যে সানডে, সেটাতে ইউথ অর্গানাইজার পোস্টে লিখিত পরীক্ষা হওয়ার কথা। লিখিত পরীক্ষার পর ইন্টারভিউ হবে। টোটাল 10টা পোস্ট ছিল, তোমরা কিন্তু প্রিপারেশন নাও। আমরা কিন্তু ওয়ার্নিং দিয়ে দিচ্ছি তোমাদের, জাস্ট রিমাইন্ডার দিয়ে দিচ্ছি কোন পরীক্ষাগুলো সামনে হবে, কোনগুলোর জন্য এখন থেকে তোমাদের প্রিপারেশন নেওয়া জরুরি। ঠিক আছে, এই যে ইউথ অর্গানাইজার, এটারও ফুল নোটস আমাদের কাছে অ্যাভেলেবল আছে, একদম সিলেবাস ওয়াইজ। ইংলিশ 20 মার্কস, তারপরে জিকে থাকছে, ইকোনমিক্স, হিস্ট্রি, জিওগ্রাফি, কারেন্ট অ্যাফেয়ার্স, কালচারাল অ্যাফেয়ার্স 20 মার্কস, ম্যাথস থাকছে, আর রিজনিং থাকছে 20 মার্কস, আর আন্ডারস্ট্যান্ডিং অফ কমিউনিটি অ্যান্ড ইউথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম 40 মার্কস। টোটাল 100 মার্কের পরীক্ষা, 10 মার্কের ইন্টারভিউ। এই পুরোটা 100 মার্কের, ইনক্লুডিং কমিউনিটি অ্যান্ড ইউথ ডেভেলপমেন্ট প্রোগ্রামসেরও নোটস কিন্তু আমাদের কাছে আছে। পুরো নোটসের জন্য তোমরা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। এটার নোটসটাও শুধু ইংলিশ ভার্সনে আছে, বাকিগুলো যেমন জেআরবিটি, হাইকোর্ট, রেলওয়ে, তারপর তোমাদের ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ, সাব ইন্সপেক্টর, কনস্টেবল, বিভিন্ন পরীক্ষা, সমস্ত পরীক্ষা বেঙ্গলি ভার্সনে আছে। শুধুমাত্র ইউথ অর্গানাইজার আর জুনিয়র পিআইটা ইংলিশ ভার্সনে কিন্তু আছে, কারণ এগুলো স্পেশালাইজড নোটস, যেগুলো আমরা ইংলিশ ভার্সনে বানিয়েছি। এতটুকু গ্যারান্টি দিয়ে বলছি, সিলেবাসের একটা কর্নারও মিস হয়নি আমাদের নোটসে। ঠিক আছে, সো প্রিপারেশন নাও, এটাই হচ্ছে সিলেবাস ফর আপকামিং টিপিএসসি ইউথ অর্গানাইজার পোস্ট, যেটার পরীক্ষা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, মোস্টলি জুলাই মাসের 1 বা 2 সানডেতে। ঠিক আছে, এইবার আমরা বলে দিই এই ভিডিওর মেইন সেকশনটা, যেটা আমরা তোমাদের বলে থাকি আমরা খবর নিয়ে কি কি জানতে পেরেছি যে আপকামিং দিনে কি কি সরকারি চাকরি আসছে। ভালো করে শুনে রাখবে, আমাদের এই সিরিজটা কিন্তু খুব পপুলার। আমরা অনেক কষ্ট করে বিভিন্ন অফিস থেকে আমরা কিন্তু আপডেটগুলো কালেক্ট করেছি। একটা গ্র্যান্ড রিক্রুটমেন্ট আসছে টিপিএসসি দ্বারা, স্টেনোগ্রাফার রিক্রুটমেন্ট করা হবে টোটাল 100টা পোস্টে। ঠিক আছে, শুধুমাত্র লাগবে 12 পাস অ্যালং উইথ স্টেনোগ্রাফি নলেজ আর টাইপিং স্পিড লাগবে। ঠিক আছে, 100টা পোস্টে টিপিএসসি স্টেনোগ্রাফার
রিক্রুটমেন্ট হবে, চূড়ান্ত পর্যায়ে প্রস্তুতি কিন্তু চলে এসছে। ঠিক আছে, অর্থ দপ্তর থেকে 140টা পোস্টে অডিটর নেওয়া হবে ফিক্সড পে বেসিসে, মোস্টলি জেআরবিটিকেই দেওয়া হবে। এতটুকু আজকে পর্যন্ত এতটুকুই আপডেট আমাদের কাছে আছে। ঠিক আছে, তাছাড়া ফরেস্টার, ফরেস্ট গার্ড, ফরেস্ট ডিপার্টমেন্টে তার অ্যাডভার্টাইজমেন্ট করা হবে। ওনারা, আমরা খবর যখন নিয়েছি, ওনারা বলেছে যে ছেড়ে দেবে এর মধ্যেই। দুটো মিলে 250-র উপরে পোস্ট হওয়ার কিন্তু কথা। ফরেস্ট গার্ডে থাকবে 10th পাস, ফরেস্টারে থাকবে 12 পাস। ঠিক আছে, অডিটর পোস্টেও কিন্তু মাধ্যমিক পাস থাকার কথা। তারপর টিপিএসসি কম্বাইন্ড 4 বা অডিটরে হয়তো 12 পাসও থাকতে পারে। ঠিক আছে, টিপিএসসি কম্বাইন্ড 4 এর রিক্রুটমেন্ট আসবে। ইট উইল বি ওয়ান অফ দ্য হিউজ রিক্রুটমেন্ট অফ 2025। সুপারিনটেন্ডেন্ট অফ ট্যাক্স, আইসিডিএস সুপারভাইজার, পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার, পঞ্চায়েত যেই মানে যে ইন্সপেক্টর পোস্ট আছে, মানে কোঅপারেটিভ ইন্সপেক্টর বা তোমাদের যেটা বলতে পারো পঞ্চায়েত এক্সটেনশন অফিসার, ফুড ইন্সপেক্টর, সবগুলো পোস্ট অ্যাড হওয়ার কথা, কারণ এগুলো ল্যাপস হয়ে যাচ্ছে। গভর্নমেন্ট অনেকদিন আগে কিন্তু অ্যাপ্রুভাল দিয়ে রেখেছে, অবশ্যই আনতেই হবে টিপিএসসি কম্বাইন্ড 4 রিক্রুটমেন্ট। ঠিক আছে, তাছাড়া ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স, শিল্প ও বাণিজ্য দপ্তর থেকে ত্রিপুরাতে বিভিন্ন গ্রুপ সি পোস্টে রিক্রুটমেন্ট করা হবে। সেখানে থাকছে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, এক্সটেনশন অফিসার, সিনিয়র ইনস্ট্রাক্টর, আইটিআই গুলোর জন্য স্টোর কিপার, ড্রাইভার। এখান থেকে বেশ কিছু পোস্টকে সফেদ বা জেআরবিটির মাধ্যমে নিয়োগ কিন্তু ওনারা করতে পারেন। ঠিক আছে, তাছাড়া কোঅপারেটিভ ডিপার্টমেন্টে বেরোবে অডিটর আর স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটরের ভ্যাকেন্সি। তাছাড়া শুধুমাত্র ইনভেস্টিগেটরের ভ্যাকেন্সিও কিন্তু বেরোতে পারে। ঠিক আছে, এক্সাইজ ডিপার্টমেন্টে প্রচুর পোস্ট খালি, যেখানের মধ্যে ওয়ান অফ দ্য বিগেস্ট পোস্ট যেগুলো খালি সেটা হচ্ছে এক্সাইজ গার্ড। মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন 120টা ভ্যাকেন্সি পোস্ট আছে, যেটাতে হয়তো খুব তাড়াতাড়ি তোমরা দেখবে, বা হয়তো জেআরবিটিকেও কি দায়িত্ব দিয়ে দেওয়া হবে, এটা এখনো শিওর না আমরা। ঠিক আছে, আমরা খবর নিয়ে বলবো। এগুলো হচ্ছে শিওর শট যেই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আসবে। আরো অনেক চাকরি আছে যেগুলো সফেদের দ্বারা বা বিভিন্ন যে জিম ভেঞ্চার্স আছে বা টিএনএম কনসাল্টিং প্রাইভেট লিমিটেড, এগুলোর দ্বারা কিন্তু রিক্রুটমেন্ট হতে পারে। এখন থেকে প্রিপারেশন নাও, 2025-এ প্রচুর বড় নিয়োগ কিন্তু আসছে। এবার যাতে তোমাদের নামটা মেরিট লিস্টের থেকে কোনোভাবেই যাতে মিস না হয়। আর নোটস লাগলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে 6033157164 এক্ষুনি তোমরা কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। এই সবগুলো চাকরির আসন্ন প্লাস এক্সিস্টিং সবগুলো চাকরির ফুল সিলেবাস কমন পড়বে, এরকম কমপ্লিট নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। ঠিক আছে, ভালো করে মনে রাখবে এগুলো, অ্যাকর্ডিংলি তোমরা প্রিপারেশন করো। আর যেগুলো সিলেবাস বললাম, সিলেবাস ওয়াইজ কিন্তু পড়বে, ট্র্যাকের থেকে কিন্তু বাইরে বেরিয়ে যাবে না। ঠিক আছে, চলো এই ছিল ছোট একটা ভিডিও, এতটুকু দেখে রাখলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর সমস্ত আপকামিং সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ফুল সিলেবাস কমপ্লিট নোটস পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, এডুকেশনাল আপডেট সবকিছু অন টাইম একটা প্ল্যাটফর্মে তোমরা কিন্তু পেয়ে যাবে। সো সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। ঠিক আছে, চলো, হ্যাভ এ নাইস ডে, টেক কেয়ার এন্ড বাই বাই।